এখন আমরা ধমনী এবং শিরা এই দুটার মধ্যে পার্থক্য সম্পর্কে জানব। ধমনী ও শিরা। ধমনী উৎপত্তি এবং সমাপ্তি হয়, উৎপত্তি হয় হৃৎপিণ্ডে আর সমাপ্তি হয় কৈশিক জালিকায়, যে এই ধমনী শেষ হয়। শিরার উৎপত্তি হয় কৈশিক জালিকায় এবং শেষ হচ্ছে হৃৎপিণ্ডে এসে। মানে ধমনী এবং শিরা পুরাই উৎপত্তি উল্টা আর সমাপ্তি স্থানও উল্টা একদম। মানে এটার উৎপত্তি হয় হৃৎপিণ্ডে, এটার উৎপত্তি হয় কৈশিক জালিকায়, এটার শেষ হয় কৈশিক জালিকায়, এটা শুরু হয় হচ্ছে কৈশিক জালিকায়। ঠিক আছে, এটা শেষ যেখানে, এটা শুরু সেখানে, এটা যেখানে শুরু সেখানে এর শেষ। যেমন এর উৎপত্তি হয় হৃৎপিণ্ডে আর শেষ হয়েছে হৃৎপিণ্ডে। আর রক্ত প্রবাহের দিক, ধমনীর রক্ত প্রবাহিত করে হৃৎপিণ্ড থেকে সারা দেহে কোষের দিকে, আর এটা কি করে, কোষ থেকে রক্ত হৃৎপিণ্ডে নিয়ে আসে। আচ্ছা, প্রাচীর, এই ধমনী প্রাচীর পুরো বেশি আর শিরা একটু পাতলা হয়। আর এখানে ভেতরের নালী বা লুমেন এটা সরু হয়, এটা চওড়া হয়। কপাটিকা, এই শিরার কোনো কপাটিকা থাকে না ধমনীর, আর শিরার কপাটিকা থাকে। রক্তের চাপ ধমনীতে বেশি থাকে, শিরাতে কম থাকে। অবস্থান হচ্ছে দেহত্বকের কিছুটা ভেতরে ধমনী থাকে, আর এটা হচ্ছে দেহত্বকের নিচেই থাকে এটা। তাহলে এটা কিছুটা ভেতরে থাকে আর এটা একটু হালকা ভিতরে, মানে উপরে থাকে, দেহত্বকের নিচেই শিরা থাকে। আর আরও ভিতরে হচ্ছে এই ধমনী থাকে। তাহলে আমরা ধমনী এবং শিরা যদি আসে তাহলে এভাবে লিখে দেব। আবার এখানে যেমন ধমনী শিরার পার্থক্য লেখো, ধমনী শিরার বৈশিষ্ট্য তুলে ধরো। তো এই উপরের শ্রেণীতে আমরা লিখবো এটা, যদি আমাদের পরীক্ষা আসে। সাপোজ ওখানে কিছু বৈশিষ্ট্য দিয়ে দেবে যাতে বুঝতে পারা যাবে এটা ধমনী এটা শিরা, তখন হচ্ছে ধমনী শিরার মধ্যে পার্থক্য লেখা যাবে। আবার ধমনী বলতে কি বোঝায়, এটা যদি বোঝায় তাহলে এভাবে লিখবো, যেসব রক্তনালী দিয়ে রক্ত হৃৎপিণ্ড থেকে সারা দেহ বাহিত বা প্রবাহিত হয় তাকে ধমনী বলা হয়। এইভাবে আমরা লিখতে পারি এগুলো।